হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখছেন নয়ন আইফোন টেক, আর আমি নয়ন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আইফোন ব্যবহার করাকালীন আমরা অনেকে রয়েছি অনেক রকমের ভুল করে থাকি। আর এই ভুলগুলো কি কি আজকের এই ভিডিওতে আমরা সেগুলো জানবো। তার কারণ দেখা গেছে যে আমরা যারা আইফোন ব্যবহার করি সেই ক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকমের মিস্টেক করে থাকি। আর এই মিস্টেকগুলো আমাদের জেনে রাখা দরকার, যাতে করে আমরা এই ধরনের মিস্টেকগুলোকে এড়িয়ে চলতে পারি। তাই আজকের এই ভিডিওতে এমন কিছু মিস্টেক শেয়ার করব যেগুলো একজন আইফোন ইউজারের জন্য কখনোই করা উচিত না। তাই এই ভিডিওটি একজন আইফোন ইউজারের জন্য অনেকটাই হেল্পফুল হতে পারে। যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন যে কোন ধরনের মিস্টেকগুলো আপনি করে থাকেন। আর আমার এই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন জানা যাক আজকের এই ভিডিওতে কি কি ধরনের মিস্টেক রয়েছে যেগুলো অনেক আইফোন ইউজাররাই করে থাকেন। প্রথমে যে মিস্টেকটা শেয়ার করব সেটা হচ্ছে বেশিরভাগ আইফোন ইউজাররাই যে ভুলটা বেশি করে থাকেন, আর সেটা হচ্ছে আইফোনের সাথে অরিজিনাল অ্যাক্সেসরিজ ব্যবহার না করা। এক্ষেত্রে কমন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ডাটা কেবল আর চার্জার অ্যাডাপ্টার। আর এই ভুলটাই বেশিরভাগ আইফোন ইউজাররাই করে থাকেন। সাধারণত দেখা গেছে আমরা এত দাম দিয়ে একটা আইফোন কিনে থাকি, কিন্তু কেনার পরে অনেকেই রয়েছি যে একটা ভালো ব্র্যান্ডের কেবল কিনি না বা একটা ভালো ব্র্যান্ডের অ্যাডাপ্টার কিনি না। আমরা আইফোনটি চার্জ করার জন্য বাজার থেকে 200 বা 300 টাকা দিয়ে একটি লোকাল কেবল বা অ্যাডাপ্টার কিনি, তাতে হয়ে গেল আমরা সেই চার্জারটা এবং কেবল দিয়ে চার্জ করি। তো এটা কিন্তু আপনার ফোনের ব্যাটারির হেলথ এর সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ব্যাটারি হেলথ ডিগ্রেড করার কারণ আপনি যে অ্যাক্সেসরিজ ব্যবহার করছেন সেটা হয়তো ভালো কোয়ালিটি বা ভালো ব্র্যান্ডের না। এই ক্ষেত্রে ভালো কোয়ালিটির না হওয়াতে কিন্তু আপনার কেবল বা চার্জারের কোনো ক্ষতি হবে না। আপনার ফোনের যে চার্জারের পোর্ট রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং দেখা যায় এক সময় সেটা চেঞ্জ করার দরকার হয়। হয়তোবা দেখা যায় আপনার ব্যাটারি রাতারাতি ডিগ্রেড হতে পারে, সেই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারির চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তার চেয়ে ভালো না যে আপনি একেবারে আইফোনের একটি অরিজিনাল ডাটা কেবল আর অরিজিনাল একটি অ্যাডাপ্টার কিনে নিলেন, হয়তোবা একটু বেশি টাকা দিয়ে হলেও। অথবা আপনি যদি সেগুলো কিনতে না পারেন, এখনকার সময় বাজারে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটির আইফোনের সার্টিফিকেট প্রাপ্ত, মানে মেড ফর আইফোন বা MFI সার্টিফিকেট প্রাপ্ত যে সকল চার্জার আর কেবল রয়েছে সেগুলো ট্রাই করতে পারেন। যদি আপনি অ্যাপেলের অরিজিনাল অ্যাক্সেসরিজ না পান আপনার আশেপাশের মার্কেটগুলোতে, সেক্ষেত্রে অবশ্যই আপনি দেখে নেবেন MFI এর লোগো দেয়া থাকতে পারে মেড ফর আইফোন। এবং এই যে মেড ফর আইফোন যে সকল অ্যাক্সেসরিজের উপর দেয়া থাকবে, এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু অ্যাপেলের ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর এগুলো অ্যাপেল অনুমোদন দেয় আইফোনের সাথে এগুলো ব্যবহার করার জন্য। অবশ্যই উচিত আপনার ফোন যখন আপনি চার্জ করবেন সে সময় যাতে এমন কোনো ডাটা কেবল বা চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করবেন না যেগুলো অ্যাপেলের অনুমোদিত নয়। এই ক্ষেত্রে আপনি অ্যাপেলের অরিজিনাল ডাটা কেবল বা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন। আর যদি না পান তাহলে অবশ্যই MFI সার্টিফিকেট প্রাপ্ত অ্যাক্সেসরিজ ব্যবহার করবেন আপনার এই আইফোনের সাথে। এরপরে যে ভুলটি অনেকেই করে থাকেন সেটা হচ্ছে লো পাওয়ার মোড নিয়ে। অনেক আইফোন ইউজাররা রয়েছেন যারা ফোন 100% চার্জ করা ফোনেও লো পাওয়ার মোড অ্যাক্টিভ করে দেন। লো পাওয়ার মোড অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের ফোনের অনেক ফ্রিকোয়েন্সি কাজ করা বন্ধ করে দেয়। আর এই ক্ষেত্রে অনেক ইউজাররা রয়েছেন যারা সারাক্ষণ লো পাওয়ার মোড অ্যাক্টিভ করার পাশাপাশি বিভিন্ন অপশন ব্যবহার করা শুরু করেন, যেগুলো লো পাওয়ার মোড ব্যবহার করা অবস্থায় সেই ফিচারগুলো কিন্তু আপনার ফোনে ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তখন কিন্তু আপনার ফোনের সেই ফিচারগুলো আপনার ফোনে কাজ করার জন্য র্যাম খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে। আর এই ক্ষেত্রে র্যাম কাজ করার সাথে সাথে ফোন গরম হয় এবং সেটা গিয়ে আপনার ব্যাটারির উপরে পড়ে। আর এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় এফেক্ট হয় সেটা হচ্ছে ব্যাটারি খরচ হয় এবং ফোন গরম হলে ব্যাটারি তাড়াতাড়ি ড্রেনার হয়ে যায়। এটা সবাই ভালো করেই জানেন, তাই অনেক ইউজার রয়েছেন যারা এই ভুলটা করে থাকেন। আপনি লো পাওয়ার মোড ব্যবহার করেন
কিন্তু সেটা যে 100% চার্জ করার পরেই করতে হবে তা না। আপনার ব্যাটারির চার্জ লেভেল যখন 30% অথবা 40% চলে আসবে তখন আপনি লো পাওয়ার মোড অ্যাক্টিভ করে দেন, বা 50% আসলে করে দেন। 100% চার্জ করতে হবে তা না। আর যখন আপনার প্রয়োজন তখনই লো পাওয়ার মোড ব্যবহার করতে পারেন। এটা যে নিয়মিত ব্যবহার করতে হবে এমনটি না, কারণ আপনি হয়তো এই ক্ষেত্রে ফোনের ডেটা ইউজ করছেন অথবা ওয়াইফাই ব্যবহার করছেন। সেই ক্ষেত্রে ফোনের উপর অনেকটাই চাপ সৃষ্টি হয় এবং প্রেসার পড়ে, আর প্রেসার পড়লে আপনার ফোন গরম হয়, আর গরম হলেই এটা ফোনের ক্ষতি করে। তো এই বিষয়টা অবশ্যই আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। যখন আপনার প্রয়োজন হবে তখনই আপনি লো পাওয়ার মোড অ্যাক্টিভ করবেন। এছাড়া অন্যথায় আপনি লো পাওয়ার মোড অ্যাক্টিভ করা থেকে বিরত থাকবেন। এরপরে যে ভুলটি শেয়ার করব সেটা হচ্ছে আইফোনের পিছনে যে ক্যামেরা ভাম রয়েছে এর মধ্যে অনেকে বিভিন্ন ধরনের গ্লাস ব্যবহার করে থাকেন, মানে প্রোটেক্টর গ্লাস ব্যবহার করে থাকেন। আবার অনেকে আছেন যারা বিভিন্ন ধরনের গ্লাসের রিং ব্যবহার করে থাকেন। আইফোনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলোর উপরে এটা কিন্তু খুবই খারাপ একটা দিক বা অভ্যাস। বিশেষ করে আইফোনের যে গ্লাসগুলো রয়েছে, পিছনের যে ক্যামেরার গ্লাসগুলো, এগুলো সেপারেট গ্লাস এবং এই গ্লাসগুলো খুবই ভালো কোয়ালিটির এবং উন্নত কোয়ালিটির গ্লাস। এবং এই গ্লাসগুলো থাকা অবস্থায় আপনার ছবির বা ভিডিওর কোয়ালিটির যেমনটা আসবে, যখন আপনি প্রোটেক্টর গ্লাস ব্যবহার করবেন তখন কিন্তু সেম যে কোয়ালিটি সেটা দেখা যাবে না। তার কারণ এটা হচ্ছে সেপারেট গ্লাস, আরেকটা হচ্ছে নিম্ন কোয়ালিটির প্লাস্টিক। সেটা কখনোই কিন্তু গ্লাস না, এক ধরনের ফাইবার প্লাস্টিক দেয়। সেই প্লাস্টিক ব্যাট করে আপনার ফোনের যে ব্রাইটনেস, কালার, লাইট, সূর্যের যে আলো সেটি সঠিকভাবে এগুলো কিন্তু কখনোই আপনার ফোনের ক্যামেরার সাথে অ্যাডজাস্ট হয় না। এই ভুলটা অনেকেই করে থাকেন। আর এইগুলো লাগানোর কিন্তু অনেকটা রিজন থাকে, হয়তোবা আপনি আপনার ক্যামেরাটাকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করেন, যাতে হাত থেকে পরে যদি কখনো দাগ বা স্কেচ না পড়ে। এই যে একটা জিনিস স্কেচ, আপনার ফোনের যে ক্যামেরার যে গ্লাস দেওয়া রয়েছে সেগুলো কিন্তু স্কেচ সহজেই পড়ে না। আপনি যদি হাজারটা ঘষাঘষি করেন তারপরও এগুলোতে কোনো স্কেচ পড়বে না। তো এই দিক দিয়ে আপনি সেফ এবং নিশ্চিন্ত থাকেন। আর হাত থেকে যদি পড়ে যায় সেটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন। এটা যে কোনো সময় যে কারো বেলায় হতে পারে। তার কারণে যে আপনি ক্যামেরার অরিজিনাল গ্লাসের উপর প্লাস্টিকের গ্লাস ব্যবহার করে যে আপনার ছবির বা ভিডিওর যে কোয়ালিটি খারাপ করবেন, এটা কিন্তু ঠিক না। নর্মালি আপনি বাজারে যে সকল কোয়ালিটির গ্লাসগুলো পাবেন বা যা প্রোটেক্টর বাম্পা বা পিছনে যে বাম থাকে ক্যামেরার, এইগুলো প্লাস্টিকের হয়ে থাকে। এইগুলো কোয়ালিটিও কিন্তু তেমন একটা ভালো না। তো আমি মনে করি এই জিনিসটা থেকে বিরত থাকেন ব্যবহার করার ক্ষেত্রে, কারণ এইগুলো যেমন ভালো দিক আছে তেমনি বিভিন্ন খারাপ দিকও রয়েছে। বিশেষ করে যখন আপনি এগুলো ব্যবহার করেন অনেক সময় ফোন ঘামে, আর ঘাম জমে বা অনেক সময় ধুলোবালি জমে। এই ঘাম আর ধুলোবালি গিয়ে হয়তো দেখা গেছে যে আপনার ক্যামেরার গ্লাসটাকে আরো বেশি আক্রান্ত করে। তো এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন, যে আপনি ক্যামেরার পিছনের ভাম্পে যে সকল প্রোটেক্টর ব্যবহার করেন এগুলো ব্যবহার না করার জন্য। এরপরে যে ভুলটির কথা বলবো, এই ভুলটি কিছু আইফোন ইউজাররা করে থাকেন, সবাই না, কিছু সংখ্যক আইফোন ইউজাররা করে থাকেন। এক্ষেত্রে আমরা অনেকেই দেখে থাকি বা দেখছি যারা বাইক ব্যবহার করেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার বাইকের সামনে একটি ডিভাইস স্ট্যান্ড থাকে যেখানে আপনার মোবাইলটি রাখেন। আপনি চাইলে রাখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আপনি হয়তো কোনো এক অপরিচিত জায়গায় যাচ্ছেন ম্যাপ ব্যবহার করে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আপনার ফোনটি যখন আপনার বাইকের স্ট্যান্ডে থাকে, সেই ক্ষেত্রে এটা যদি আপনি দিনের আলোতে ব্যবহার করেন সেক্ষেত্রে সূর্যের তাপটা সরাসরি আপনার ফোনের উপর পড়ছে। আর সেক্ষেত্রে আপনার ফোনে যে তাপটা সেটা কিন্তু অনেক সময় ফোন সহ্য করতে পারে না, এবং এই তাপের কারণে কিন্তু আপনার ফোন গরম হয়, এবং গরম হলে আপনার ফোনের ব্যাটারি ডিগ্রেড হয়। এই ভুল অনেকেই করেন। এছাড়া অনেকে রয়েছেন যারা গাড়ি চালান বা গাড়ি ড্রাইভ করেন। এক্ষেত্রে হয়তো আপনি গাড়ির সামনে যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে হয়তোবা আপনার ফোনটি রাখেন, অথবা যে গাড়ির সামনে যে বিভিন্ন রকমের বক্স থাকে সেই বক্স এর ভিতরে আপনি হয়তো ফোনটি রেখে দেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি যখন দিনের বেলায় গাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গাড়িটা গরম হয়, আর এই গরমের কারণে কিন্তু আপনার ফোনটিও গরম হয়, এবং গরম হচ্ছে সবচেয়ে বিপজ্জনক আমাদের ফোনের জন্য। এই বিষয়টা অবশ্যই আপনি খেয়াল করবেন।
যারা এই ধরনের ভুলগুলো করেন, আপনার ফোনটি ওইরকম সেফ ভাবে ব্যবহার করবেন যাতে করে ফোন অতিরিক্ত গরম না হয়। এরপরে যে ভুলটির কথা বলবো সেটা বেশিরভাগ আইফোন ইউজাররাই ভুলটি করে থাকেন। নর্মালি আমরা যখন কোনো অ্যাপস ব্যবহার করে থাকি, অ্যাপস ব্যবহার করার শেষে আমরা সেটাকে এভাবে মিনিমাইজ করে বেরিয়ে যাই। এক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই অ্যাপসগুলো ওপেন থাকে। পরবর্তীতে যখন আপনি সেম অ্যাপসটি আবার ওপেন করেন, জাস্ট সেখানে ক্লিক করলে ওপেন হয়, শুধু রিফ্রেশ হয়। কিন্তু আপনি যদি যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলি রয়েছে আপনি যদি একটা একটা করে এভাবে ক্লোজ করে দেন এবং পরে যখন আবার সেই অ্যাপসটি ওপেন করতে যান, তাহলে কিন্তু সেই অ্যাপসটি নতুন করে আবার ওপেন হয়। এতে করে কিন্তু আপনার ফোনের উপর লোড পড়ে আপনার ফোনের যে র্যাম রয়েছে এর উপর, সেই সাথে ফোনের ব্যাটারির উপরও চাপ প্রয়োগ করে। এই কারণে কিন্তু আপনার যখন র্যাম আর ব্যাটারি একসাথে কাজ করা শুরু করে আপনার ফোন গরম হবে। এবং আপনি কম বেশি জানেন যে আমাদের ফোনের সবচেয়ে বড় সূত্র হচ্ছে হিট, মানে ফোন গরম হওয়া। তাই এই বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনার ব্যাকগ্রাউন্ডে যে সকল অ্যাপস ওপেন করা থাকবে ক্লোজ না করাই আপনার ফোনের জন্য বেটার হবে। এগুলো যেভাবে আছে সেভাবে রাখেন। কখনো যদি আপনি ফোন অফ করেন এগুলো কিন্তু এমনিতেই ক্লোজ হয়ে যায়। আশা করি এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে যে ভুলটা শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি মিস্টেক। অনেক আইফোন ইউজাররা রয়েছেন যারা আইফোন চার্জ করার সময় ফোন ব্যবহার করেন। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। দেখা গেছে অনেকেই আপনারা আইফোন চার্জ করা অবস্থায় গেম খেলেন বা মুভি দেখেন এবং আপনি এটা হয়তো জানেন যে আপনার ফোন আপনি যখন চার্জ করেন তখন কিন্তু ফোন কিছুটা হলেও গরম হয়। আর সেই ক্ষেত্রে যদি আপনার ফোনে হাই গ্রাফিক্সের কোনো গেম খেলেন তখন কিন্তু ফোন আরো গরম হয় এবং চার্জে গরম, এবং আপনার ফোনে হাই কোয়ালিটির যে অ্যাপস ব্যবহার হচ্ছে আর সেই গরম, দুইটা একসাথে করে কিন্তু খুব গরম হয় এবং গরম হলে আপনার ব্যাটারি ডিগ্রেড হয়। তাই বেশিরভাগ ইউজাররাই হয়তো বুঝতে পারে না। অনেকে রয়েছেন যে হালকাভাবে ফেসবুকিং ব্যবহার করেন বা ইউটিউব ভিডিও দেখেন, এটাও কিন্তু এফেক্ট করে। তো আমি সবাইকে বলবো যারা চার্জিং অবস্থায় ফোন ব্যবহার করেন তারা এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এই ভুলটি না করাই উত্তম আপনার ফোনের জন্য। এরপরে বা সর্বশেষ যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে অনেক ইউজাররা প্রায় সময় করে থাকেন, হয়তো ইচ্ছাকৃত করে থাকেন বা অনেক সময় বিপদে পড়ে করে থাকেন। মানে আপনার ফোনের চার্জারের লেভেল 10%-এর নিচে আসলে কখনোই ফোন ব্যবহার করবেন না। আপনার ফোনের ব্যাটারিতে যে জুস থাকে সেই জুসগুলো কিন্তু একেবারে যদি বের হয়ে যায়, এরপরে যখন আপনি আপনার ফোনটি চার্জে লাগাবেন এবং আপনার ফোনে চার্জ 100% চার্জ হতে যেমন সময় লাগবে এবং এর ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কিন্তু প্রায় লোতে চলে আসে। তাই অবশ্যই আপনি খেয়াল রাখবেন যাতে 10%-এর নিচে আসলে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এবং সবচাইতে ভালো সেটা হচ্ছে 20%। মানে অ্যাপেলে কিন্তু এই জিনিসটি অ্যাক্টিভ করে দেয়। 20% হলে সাথে সাথে কিন্তু আপনার ফোনে লো ব্যাটারি মোড অ্যাক্টিভ হয়ে যায়। এই কারণেই অ্যাক্টিভ হয় যাতে করে তখন আপনার ফোনের ব্যাটারির উপর আসর না পড়ে। তা অবশ্যই আপনার উচিত যে যখন আপনি ফোনের চার্জিং লেভেল 20% বা 30%-এ চলে আসবে তখন আপনি চেষ্টা করবেন আপনার ফোনটি আবার চার্জ দেওয়ার। 10% থেকে 20%, এই 20%-এর নিচে আসলে আপনি কখনোই ফোন ব্যবহার করবেন না। আর 10% আসলে তো আরো করবেন না। তার কারণ অনেককেই আমি দেখেছি আবার 2%, 3% আসার পরও ফোন ব্যবহার করেন। এই জিনিসটা থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা এই 7টি ভুল আপনি কখনোই করবেন না, কারণ এইগুলো আপনার ফোনের ক্ষতির কারণ হতে পারে। তাই চেষ্টা করবেন এই ভুলগুলো থেকে বিরত থাকার। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।